আজকে আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে সুন্দর করে ঘর সাজানো যায় সেটাই সবার সাথে শেয়ার করব আর সুন্দর কিছু আইডিয়াও শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। হলেও উপকারে লাগবে, তো একটু বুদ্ধি খাটিয়ে কিছু জিনিস বানিয়েছি সেটাই শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি দুটো প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি আর কিছু আইসক্রিম স্টিক। তো বোতলগুলো তো আমি ফেলেই দিতাম, তো এই বোতল ফেলে দেওয়া বোতল দিয়ে আজকে সুন্দর একটা আইডিয়া শেয়ার করব। বোতলগুলো আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। ওই আইসক্রিম স্টিক দিয়ে মাপ নিয়ে নিতে হবে, আর আইসক্রিমের স্টিকের থেকে একটু ছোট করে কাটতে হবে। এরপর আমি ওই গ্লুগানের সাহায্যে ভালো করে এই আইসক্রিমের স্টিকগুলো এরকমভাবে চিপকে নেব। আর যদি কারোর কাছে গ্লুগান না থাকে তাহলে আঠা দিয়েও লাগাতে পারবেন। তো আঠাটা সম্পূর্ণটা লাগানোর পর হালকা একটু শুকিয়ে এলে তখনই ওই আইসক্রিমের স্টিকগুলো লাগাতে হবে। এতে করে খুব টাইটভাবে বসে যাবে আর খুলবে না। আর দেখুন একটা পুরোপুরি রেডি হয়ে গেছে, খুবই সিম্পল, খুবই সহজ। তো এর ওপর আমি আর একটু ডিজাইন বানিয়ে নেব। আমার কাছে কিছু আর্টিফিশিয়াল ফুল ছিল আর কিছু স্টোনও ছিল, তো এগুলো দিয়ে কিছু ডিজাইন বানাবো, সুন্দর দেখে একটা ডিজাইন বানিয়ে নেব। তো ফুলটা চিপকানো হয়ে গেছে, ফুলের ওপর আমি কিছু স্টোন লাগিয়ে নিয়েছি। এখানে আমি গোল্ডেন কালারের কিছু স্টোন ছিল ছোট ছোট, সেটাই লাগিয়ে নিয়েছি আর দেখতেও খুব সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবেন। আপনারা চাইলে এর মাঝ বরাবর ওই পাটের দড়ি কিংবা টুন দড়ি দিয়েও বেঁধে রাউন্ড রাউন্ড করে বেঁধে খুব সুন্দর একটা ডিজাইন বানাতে পারেন। এতে করে ওই আইসক্রিমের স্টিকগুলো আর একটু সেফটি থাকে, খুলে যাওয়ার চান্স কম থাকে। তো আমি আর একটা তো সেমভাবে বানিয়ে নিয়েছিলাম, তো আর একটা একটু অন্য কালারের স্টোন দিয়ে সাজিয়েছি, ওটা পার্পল কালারের স্টোন দিয়েছি। আর দেখতে কেমন লাগছে জানাবেন। দুটোই রেডি হয়ে গেছে আর এগুলো তো অনেক কাজের। দেখুন এর ওপর আমি ওই কাঁচি, পেন, পেন্সিল, চশমা এইগুলোও রাখতে পারি। অনেক রকম জিনিস রেখে এটা টেবিলের ওপর রাখা যায়। টেবিলের ওপর অনেক সময় ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র থাকে, সেগুলো যদি এইভাবে রাখা যায় তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এই আইডিয়াটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। আর এই রকম একটু বেশি করে বানিয়ে নিলে অনেক রকম কাজে আসে। তো কি কি কাজে আসে সেটাও আজকে শেয়ার করব। তো এবার আমি আর একটা আইডিয়া শেয়ার করব। তার জন্য বোতলে একটু জল দিয়ে দিলাম। আমি কিছুদিন আগে কিছু গোলাপ ফুল এনেছিলাম, সেগুলোই এর মধ্যে দিয়ে ভালো করে সাজিয়ে নেব। আর জল দিয়ে গোলাপ ফুলগুলো রেখে দিলে বেশ অনেক দিনই ভালো থাকে, একেবারে তাজা থাকে আর দেখতেও খুব সুন্দর লাগে। অনেক সময় ফুল নিয়ে আসলে রাখার জায়গা থাকে না, অনেক সময় ফ্লাওয়ার পটও বেশি থাকে না। তো এই রকমভাবে বানিয়ে রেখে দিলে দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। ফুলগুলো দিয়ে সাজাতে খুবই ভালো লাগছে, আর এইভাবে সাজিয়ে টেবিলের ওপর রেখে দিলে কিন্তু দেখতেও খুব ভালো লাগে। এইভাবে যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে, আর হঠাৎ করে যদি কেউ চলে আসে আপনার ঘরে তাহলে কিন্তু আপনার তারিফ করবে। তো এটাতে ফুলগুলো রাখার পর এর লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, সিম্পল জিনিসটাও অসাধারণ লাগছে। ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে, আর গোলাপ ফুল তো আমার এমনিতেই ভালো লাগে। ফুলগুলো ঘরে আনা হয়েছে তাও 2 দিন হয়ে গেছে, তো জলে এইভাবে রাখার কারণে দেখুন এখনও যেন তাজা হয়ে আছে। এইভাবে করে গোলাপ ফুল যে কোনো ফুলই যদি রাখেন দেখতে খুবই ভালো লাগবে আর অনেক দিন পর্যন্ত তাজা থাকবে। তা আমি বলেছিলাম যে একই ডিজাইন দিয়ে অনেক কিছু আইডিয়া শেয়ার করব, তো এখনও কিছু আইডিয়া বাকি আছে। তো সেই আইডিয়ার জন্য এইটা এবার গোলাপ ফুলটা আমি তুলে নেব। তারপর এটাতে আমি কিছু ন্যাচারাল জিনিস রাখতে চাই, তো ঘরেতে মানি প্ল্যান্ট ছিল সেটাই আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে বোতলগুলোতে জল দিয়ে মানি প্ল্যান্ট রেখে দিলে কিন্তু খারাপ হয় না, খুব ভালো থাকে আর দেখতেও তো খুব সুন্দর লাগে।
তো আমার কাছে মানি প্ল্যান্ট রেডি ছিল না, আমি এই মানি প্ল্যান্ট রাখা শুরু করেছি। তো এই বোতলে রেখেছি ওই শেকড়টা হওয়ার জন্য, শেকড়গুলো ভালোভাবে বেরিয়ে গেলে তারপরে আমি ওই মাটিতে লাগিয়ে দেব, এতে করে খুব সুন্দর গাছ হবে। আর এইভাবে যদি ন্যাচারাল কিছু জিনিস রাখা যায় টেবিলের ওপর তাহলে তো দেখতে খুবই ভালো লাগে। আর আমাদের ঘর যদি সুন্দর করে সাজানো গোছানো থাকে তাহলে দেখবেন মনটাও ভালো থাকে, আর মন ভালো থাকলে তো সবই ভালো। আমরা যদি প্লাস্টিকের বোতল ফেলে না দিয়ে একটু বেশি করে এরকম বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু অনেক কিছুতেই কাজে লাগবে। আর কীভাবে আমরা ইউজ করতে পারি সব রকমটাই তো আপনাদের কাছে শেয়ার করলাম। আর এরকম সাজিয়ে গুছিয়ে রাখলে বাড়ির মানুষ কিন্তু অনেক খুশি হবে। তো আর একটা আইডিয়া বাকি আছে, সেটাই শেয়ার করব। আর এদিকে দেখুন কতটা শেকড় বেরিয়ে গেছে, এটা এবার মাটিতে লাগিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে গাছ হয়ে যাবে। এবার এই একটা ওয়াটার বোতল ছিল, এটা আমি ফেলেই দিতাম, তো এটা দিয়েও ভাবলাম একটা আইডিয়া বার করা যাক, এটা ফেলে না দিয়ে কিছু কাজে লাগানো যাক। আর এটাতে কোনো খাটনি নেই, কিছু নেই, খুবই সিম্পলভাবেই এটা কাজে লাগানো যাবে। এখানে আমি কিছু জল ভরে ওই মানি প্ল্যান্ট এটাতে রাখা যাবে। এরকম বোতলে করে মানি প্ল্যান্ট রেখে এটা ফ্রিজের ওপরেও রাখা যাবে, টেবিলের ওপরেও রাখা যাবে, বাচ্চাদের স্টাডি টেবিলের ওপরেও রাখা যাবে, আর দেখতে কিন্তু খুব ভালো লাগবে। তো আমি এখন নতুন রেডি করছি বলে আমার কাছে তেমন পাতা বালা মানে নেই, কিন্তু বেশি করে পাতা থাকলে, বড় বড় পাতা থাকলে দেখতে তো খুবই ভালো লাগবে। এরকম বোতল ফেলে না দিয়ে আমরা কিছু ফুলও রাখতে পারি, অনেক কিছুই কাজে লাগবে। রজনীগন্ধা ফুল রেখে দিলেও দেখতে খুব ভালো লাগবে। আমার কাছে তো ফুল অনেক ভালো লাগে, আর একটু সাজিয়ে গুছিয়ে রাখলে ঘরগুলো দেখতেও খুব ভালো লাগে। তো দেখুন টেবিলটা কত সুন্দর লাগছে দেখতে। আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন, আর অনেক কিছুভাবেই কাজে লাগাতে পারেন। তো প্লাস্টিকের বোতল আর ফেলে দেবেন না, এইভাবে সুন্দর কিছু ঘর সাজানোর জন্য আইডিয়া বার করতে পারেন। আর এই আইসক্রিমের স্টিকটা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। আর আমার এই দুটোতে বানাতে খরচা হয়েছে 20 টাকা। 20 টাকার মধ্যে এত সুন্দর একটা জিনিস রেডি হয়ে গেছে। আজকে ঘর সাজানোর আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই।